এই উম্মতের মধ্যে যারা আমল করবে, জেনে আমল করবে, জেনে না জেনে আমল করবে, তারা কাদের মতো? নাসারাদের মতো। নাসারার দল পথভ্রষ্ট। কেন? তারা জানে না কিন্তু আমল করছে। জানেন আপনি, তাদের অধিকাংশই জানে না, কিন্তু তারা অনেকেই দেখবেন যে হচ্ছে ওই বিভিন্ন রকমের ছোট ছোট ইয়া খুলছে, ডিসপেন্সারি খুলছে, এটা খুলছে, ওইটা খুলছে, খেদমত করে যাচ্ছে, কিন্তু তারা জানে না যে তাদের এটা কোনো কাজে লাগবে না, তাদের কোনো কাজে লাগবে না, জানেই না। দল আল্লাহ তাআলা তাদেরকে জন্য বলছেন ওলা দলিল পথভ্রষ্ট। এই উম্মতের মধ্যে আরেক গোষ্ঠী আছে যারা জানছে কিন্তু আমল করে না। এরা কাদের মতো জানেন? এরা হচ্ছে ইহুদিদের মতো। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে বলছেন মাগদুব আলাইহিম। পথভ্রষ্টদের চেয়ে মাগদুব আলাইহিমের অবস্থা বেশি খারাপ, কারণ আল্লাহর গজব পড়তেছে তাদের উপরে। এরা কারা? এরা হচ্ছে জানছে কিন্তু আমল করে। এরা জানে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। তারা জানে, তাদের সন্তানের চেয়েও বেশি জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক জানতো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতের ব্যাখ্যা তিনি বলছেন এটা, যে আমি সন্তানের চেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কেন জানেন? আমি জানি না আমার স্ত্রী খেয়ানত করছে কিনা। হতে পারে আমার স্ত্রী খেয়ানত করছে, আমার ঘরে একটা বাইরের সন্তান নিয়ে আসছে, আমি তো বলতে পারতেছি না সেটা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক, এবারে আমার কোনো সন্দেহ নেই। আমি দেখি বুঝছি তিনি হক, পরীক্ষা করে বুঝছি তিনি হক, আর তা আগের কিতাব দেখে পড়ে বুঝছি তিনি হক, এবং তার কর্মকাণ্ড দেখে হক। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এরা ইহুদিরা জানার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনে নাই। এদের প্রত্যেকেরই একই অবস্থা, যে তারা জানে, ইহুদিরা জানে কিন্তু আমল করবে না। এদের মূল কথা। এই জন্য দেখেন বলা হয়ে থাকে যে বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে কিয়ামতের আগে ইহুদিরা যখন একত্রিত হবে তাদের বর্তমান যেখানে আছে সেখানে ফিলিস্তিনে, তখন দাজ্জাল ওইদিকে দৌড়াবে, আর পিছনে পিছনে যাবে ঈসা আলাইহিস সালাম, যে তাকে হত্যা করে বাবুল লুদ্দে তাকে হেরবা নিক্ষেপ করে, একটা যেটাকে বলা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাকে হত্যা করবে। তো তখন ইহুদিদেরকে মুসলিমরা হত্যা করবে, যেখানে পাবে। গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, মারো। হ্যাঁ, অনুরূপভাবে প্রত্যেকটি জিনিস বলবে, কিন্তু গারকাত নামক একটি গাছ আছে সেটা বলবে না। ফাইন্নাহু শাজারাতুল ইহুদ, এটা ইহুদিদের গাছ। এই জন্য দেখেন ইহুদিরা এখন বর্তমানে বেশি পরিমাণে এই গাছ লাগাচ্ছে। তারা বিশ্বাস করে যে এটা হবে, এই জন্য বেশি করে গাছ লাগাচ্ছে। তাদের এই ফিলিস্তিনের যে সমস্ত এলাকা তা দখল করছে, সেগুলিতে এই গাছ বেশি বেশি করে লাগাচ্ছে বলে আমার উস্তাদ বলেছেন। আল্লাহ জানে সত্য কিনা, উনি বলছেন এটা। তাহলে বোঝা গেল যে ওরা হক জানে। এদের মধ্যে অনেকেই আছে তারা জানে ভালো করে যে ইসলাম হক, কিন্তু হকের বিরোধিতা করবে তারা, কারণ এদের নেতৃত্ব চলে যাবে, কর্তৃত্ব চলে যাবে। হক মানলে তারা আল্লাহর আনুগত্য করতে হয়, আর অনেক মুসলিমের আনুগত্য করতে হবে, তারা সেটা করবে না। এই জন্য তারা এই সমস্যায় তারা জর্জরিত, তারা ঈমান আনবে না এবং তারা হক মানবে না। তাহলে আমাদেরকে দুইটি কথা বলেছে, এক নম্বর হচ্ছে ইলম অর্জন করতে হবে, দ্বিতীয় হচ্ছে আমল করতে হবে, এবং আমল করার গুরুত্ব আমরা উল্লেখ করেছি। তৃতীয় যে জিনিসটি আমাদের করতে হবে, যদি আমাদেরকে নাজাত পেতে হয়, আখরাতে, দুনিয়া এবং আখরাতে যদি সফল কাম হতে হয়, তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে দাওয়াত। দাওয়াতটা কি জিনিস? দাওয়াত হচ্ছে আহ্বান করা। দুনিয়ার প্রত্যেকটি মানুষ কিন্তু আহ্বান করে কেউ না কোনো দিকে, তাই না? আপনার বন্ধু আপনাকে ফুটবল খেলার দিকে আহ্বান করতেছে না? একটা বিরাট গোষ্ঠী ফুটবল খেলার দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুটবল খেলাতে আপনাকে তারা বলছে দেখো আজকে অমুকের খেলা, তমুকের খেলা। বলার অর্থ কি? আহ্বান করা। বলার অর্থ আহ্বান করা। আহ্বান করতে কেউ কম করে না। শিয়ারা তাদের এই অনুসারী বানানোর জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েকশো আমাদের সুন্নি ছাত্র নিয়ে যাচ্ছে, তাদের ইরামের মুস্তফা ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছে। কী জন্য? তাদের আহ্বান হচ্ছে শিয়া বানাবে। দেখছেন না? ঠিক অনুরূপভাবে খ্রিস্টানরা আহ্বান করতেছে, আপনাদেরকে ডাকছে খ্রিস্টানরা যে তাদের দিন গ্রহণ করার জন্য। আপনি যদি কোনো যান কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, ওইদিকে যান, দেখবেন গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। কীভাবে বানিয়েছে? তারা বিভিন্ন রকমের উৎকুচ দিয়ে, বিভিন্ন টাকা দিয়ে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে, ডাক্তারি ঔষধ দিয়ে, বিভিন্ন সেবা দিয়ে তাদের খ্রিস্টান বানিয়ে ফেলেছে। এবং এমন অবস্থা হয়েছে যে এই যে তাদের খ্রিস্টান বানাচ্ছে, আপনিও বুঝতে পারছেন। এমনকি তারা কখনো বলছে না যে
আপনি খ্রিস্টান হয়ে যান। তারা বলে যে আপনি ঈসাই মুসলিম হন। ঈসাই মুসলিম বুঝেন? তারা ভাগ করছে কীরকম, যে হানাফি যদি মুসলিম হইতে পারে, শাফিঈ মুসলিম হইতে পারে, হাম্বলি মুসলিম হইতে পারে, মালিকি মুসলিম হইতে, ঈসাই মুসলিম হইতে অসুবিধা কোথায়? নাউজুবিল্লাহ। এইভাবে তারা ঈসাই তরিকা, সেই তরিকার মুসলিম হয়ে যান আপনাকে বলছে। তাহলে আহ্বানকারী অভাব নাই। এমনকি আপনি আশ্চর্য হবেন যে খারাপ লোকেরা কোটি কোটি টাকা ব্যয় করছে আপনাকে ডাকছে ওইদিকে। এই যে যারা সমকামিতা প্রচার করতেছে ইউরোপ আমেরিকাতে, তারা এই দেশে বাংলাদেশে সমকামিতা প্রচার করার জন্য 4000 কোটি ডলার নিয়ে নামছে। আপনাদের যুবকদেরকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় একত্রিত করে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে, বিভিন্ন খাবার টাবার দিয়ে ব্যবস্থাপনা করছে। কিছুদিন আগে আপনারা পড়েছেন পত্রিকাতে যে এগুলি ধরা পড়ছে একটা বিরাট গোষ্ঠী। এরপরে কি আর কিছু শুনেছেন? শুনবেন না, কারণ অদৃশ্য পাতা, অদৃশ্য না আনার অভাবে তারা কিন্তু ঠিকই ছাড় পেয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। অদৃশ্য পাতা দিয়ে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কারণ বিশ্বের এখন তাবৎ গোষ্ঠী চায় আপনার আমার সন্তানরা নষ্ট হয়ে যাক। এরা দিনের উপর আছে, এটা পছন্দ হয় না। এরা সালাত আদায় করে, এটা পছন্দ হয় না। এই জন্য তারা আপনাকে আহ্বান জানাচ্ছে। খারাপের আহ্বানকারীর সংখ্যা অনেক বেশি, কিন্তু ভালোর আহ্বানকারীর সংখ্যা অনেক কম। ভালোর দিকে আহ্বান করতে গেলে বাধা আসে, কিন্তু খারাপের দিকে আহ্বান করতে হলে বাধা আসে না। কারণ এখন আগে বাধা দেওয়া আমাদের এই যে দেখেন আমাদের যে বৃদ্ধ মানুষরা ছিল, বুড়ো মানুষরা ছিল, তারা কিন্তু ওই সময় সন্তানদেরকে বা নাতিদেরকে, ছেলেদেরকে তারা নিয়ন্ত্রণ করতো যে এটা করতে পারবেন, এটা করতে। বর্তমান সমাজে আর নিয়ন্ত্রণ নাই, কারণ ছেলে একখানে বাবা একখানে, বাবাকে বড়জনে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এর অর্থ হচ্ছে আপনার দাওয়াতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য তারা সব রকমের শয়তানি করতে রাজি আছে, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করতে কেউ রাজি হয় না। আপনি আশ্চর্য হবেন যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য 100 বছরের তাদেরকে অনুমতি দেওয়া হয়ে গেছে। 100 বছর পর্যন্ত তারা কোনো ভিসা লাগবে না, শুধুমাত্র একটা দেখাবে যে আমি এখানকার এই পাদ্রী বা এটা দেখালেই হবে তাকে। কিন্তু আপনি পার্বত্য চট্টগ্রামে যান, 2-3 জন নিয়ে আপনি হয়তো তাদের কেউ তো ইসলাম গ্রহণ করেছে, আপনার বিরুদ্ধে কেস হবে যে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। এটাই হচ্ছে আজকের বর্তমান চিত্র, কঠিন অবস্থা। এই জন্য আপনার আমার দরকার দাওয়াতের ক্ষেত্রে বেগবান হওয়া, প্রত্যেককে বুঝানো যে এটা হক নয়, শুধু এটা ওয়াজিব, কর্তব্য। কেন কর্তব্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ি ছিলেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে কে থেকে উত্তম, যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে এবং আমলে সালেহ করে এবং সে বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। দেখছেন 3টা জিনিস একসাথে আসছে, ঈমান, আমলে সালেহ এবং দাওয়াত, 3টা একসাথে চলে এই আয়াতের ভিতরে চলে আসছে। এই আয়াতের ভিতরে ডাকা হচ্ছে যে আপনি ঈমান গ্রহণ করলে, ঈমান যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আপনাকে আমল করতে হবে, সাথে দাওয়াত দিতে হবে, নইলে ঈমান থাকবে না আপনার। এই আগের অংশ দেখেন এখানে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তারপরে আমল করবে, এটার উপর দৃঢ়ভাবে আমল করে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা নাজিল হবে তাদের মৃত্যুর সময় এবং মৃত্যুর পর হাশরের মাঠে বলা হবে সুসংবাদ নাও ওই জান্নাতের, যে জান্নাতের তোমাদের সুসংবাদ দেওয়া হতো দুনিয়ার বুকে, যদি ওয়াদা দেওয়া হতো দুনিয়ার বুকে। বুঝছেন? এইটা কখন, এইটা দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কেন বললেন যে আমল করার পরে? কারণ আমল যদি টিকিয়ে রাখতে হয়, ঈমান টিকিয়ে রাখতে, দাওয়ার কোনো বিকল্প নেই। আপনি যদি কোনো আপনার দেখেন আপনার ছেলেকে দাওয়া আল্লাহর পথে ডাকলেন না, আপনার প্রতিবেশীকে আল্লাহর পথে ডাকলেন না, কি হবে? ধীরে ধীরে মসজিদ বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে আপনার কাছে দিন আমল আপনার কাছে গৌণ মনে হবে, যে আরও কত কাজ রয়েছে, আপনার কাছে দুনিয়ার কাজ বড় করে মনে হবে, বড় মনে হবে। তখন আপনার সন্তান সন্ততি কোন দিকে গেল আপনার বড় কথা নয়, আপনাদের টাকা দিয়েছে কিনা এটা বড় কথা মনে হবে। কিন্তু যদি আপনি দিন এবং ঈমানের উপর টিকে থাকেন, আমল করেন, দাওয়াত দেন, তাহলে আপনার কাছে মনে হবে এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই, যে আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে সালাত আদায় করে, আমার ছেলে কিয়ামুল লাইল করে, আমার ছেলেরা নামাজ পড়তেছে, সালাত নফল সওম পালন করতেছে, এগুলো আপনার মনে হবে, আপনার খুশি লাগবে, আপনি আরও কয়েকজনকে দাওয়াত দিতে পারবেন। কিন্তু যখন আমল চলে যায়, চাইতে চাইতে এমন জায়গায় যায় নিজের থেকেও তখন চলে যায়। এই জন্য
ঈমান এবং আমল টিকিয়ে রাখতে হলে দাওয়াতের কোনো বিকল্প নেই। দাওয়াত কিভাবে দিতে হবে? দাওয়াত সবাই দেয়, আমরা একটু আগেও বলেছি। আমাদেরকে রসুলের পদ্ধতিতে দাওয়াত দিতে হবে, রসুলের পথে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল দাড়ি, প্রত্যেক নবী দাড়ি। আমার এই উম্মতের জন্য প্রথম দাড়ি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাওয়াত দিয়েছেন। কীভাবে দাওয়াত দিয়েছেন? যেভাবে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, প্রথমে তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতে অংশগ্রহণ করেছে, নিয়েছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরা কিন্তু গোপন দাওয়াতের পশম। আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে তিনি শুরু করলেন তার মতো করে। তার তো বিরাট একটা বন্ধুবান্ধব শ্রেণী আছে, যেহেতু তিনি বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং খুব স্বনামধন্য ব্যক্তি ছিলেন, এবং তার কিছু সুনাম ছিল যে কোনো অন্যায় করেন না বা কারো নরম দিল ছিলেন, গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি তার মতো করে দাওয়াত দিলেন। তার হাতে ওসমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, বিরাট গোষ্ঠী ইসলাম গ্রহণ করলো, জুবায়ের, কারণ সবাই ইসলাম গ্রহণ করলো। বোঝা গেল যে এইভাবে তিনি দাওয়াতের পথে এগিয়ে গেছেন অত্যন্ত গোপনভাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন প্রকাশ্যে। যখন এই আয়াত নাজিল করলো আল্লাহ তাআলা, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, ও আনযির আশিরাতাকাল, আপনার নিকটস্থ লোকদেরকে দাওয়াত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে দাওয়াত দিলেন। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন ফাসদা বিমা তুমার ও আরিদ আনিল জাহিলিন, যে আপনি প্রকাশ্যে বলতে থাকুন, জাহেলদের থেকে বিমুখ হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বলতে আরম্ভ করলেন। এইভাবে রাসূলুল্লাহ প্রকাশ্যে, প্রথমে তিনি গোপনে, তারপর আত্মীয় স্বজনকে, তারপরে প্রকাশ্যে দাওয়াত কিন্তু তিনি দিয়েছেন। এবং এই দাওয়াত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার নবীর মিশন ছিল এবং সাহাবায়ে কেরামের ভীষণ ছিল। এবং সাহাবায়ে কেরাম এই দাওয়াতকে ত্বরান্বিত করার জন্য পৃথিবীর শেষ মুহূর্ত, শেষ জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা সচেষ্ট ছিলেন। এই জন্য দেখেন, যেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান পেয়েছেন, কেমন? তিনি কিন্তু মদিনায় মারা যাননি। কোথায় মারা গেছেন? কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল যেটাকে বলে, ইউরোপে মারা গেছেন। ইউরোপে তার কবর এখন। অর্থাৎ তিনি শুনেছেন, রাসূল বলেছেন যে যেই আমার উম্মতের যেই গোষ্ঠী যেই কনস্টান্টিনোপল বিজয় করতে যাবে, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন, অর্থাৎ দাওয়াতের জন্য যাচ্ছে। তিনি তাদের একথা শুনে তিনি সেখানে রওনা হয়ে গেলেন এবং তিনি সেখানেই মারা গেলেন। সেখানে তার দাফন করা হলো। কারণ লাশ নিয়ে দৌড়াদৌড়ি করা ইসলামের নীতি নয়।